হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, আমি কেন ঝুড়িতে মাছ ধুইলাম। আসলে মাছটা আমি আলাদা করে একটা বাটিতে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেন আমি এই ঝুড়িটাতে সব কিছুই পরিষ্কার করে নিই। তারা হয়তো আমার এই একটা ঝুড়ি দেখবেন, কিন্তু বিশ্বাস করেন আমার কিন্তু আরও 4-5টা ঝুড়ি আছে, সেগুলো এমনি অযথাই পড়ে আছে। আর কিছু ঝুড়ি তো উঠানো আছে, দেখা যায় ওগুলোতে আমার তেমন একটা কাজ করা হয় না। আসলে যেটাতে কাজ করতে বেশি ভালো লাগে সেইটাই আমরা সবসময় ইউজ করে থাকি। আর এই দিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিছুটা পেঁয়াজ কেটে নিলাম। আর আজকের রান্না একদম শর্টকাট। দেখা যায় অনেক ক্লান্ত যেই দিন থাকি সেই দিন আমার এত কিছু রান্না করতে ভালো লাগে না। দেখা যায় একটা মাছ বোনা কিংবা একটা ডিম বোনা করে খেয়ে ফেলি, কারণ প্রতিদিন তো আর সমান না। আর যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে, তাদের কথাও চিন্তা করতে হয়। অনেক সময় নিজের অনেক কিছু করতে মন চাইলেও হয়ে ওঠে না, কারণ বাচ্চাদেরকেও তো সময় দিতে হয়। আর বাচ্চাদের পিছনে যথেষ্ট সময় দেওয়া লাগে। ওরা যতক্ষণ ঘুমায় থাকে হয়তো আমি সেই সুযোগটা খুঁজে বেড়াই, কতক্ষণে সে ঘুমাবে সেই সুযোগে আমি যতটুকু পারি তাড়াহুড়া করে রান্নাটা শেষ করে ফেলি। কিংবা ঘরে টুকটাক কাজ থাকে, সব কাজ তো আর বাহিরে মানুষ দিয়ে করানো যায় না, কিছু কাজ নিজেরও করতে হয়। তো সেই কাজগুলো শেষ করা, রান্না শেষ করা, আর এখন বেশ খানিকটা সময় মোবাইলের পিছনে দিতে হয় ভিডিও তৈরি করা, সেই ভিডিও আবার সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করা। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় মশলা কষানো হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিলাম। আর এটা ছিল শোল মাছ। হয়তো আপনাদের মনে এখন প্রশ্ন আসতে পারে যে শোল মাছের সাথে আবার অন্য মাছ দিলাম কেন। আসলে ঘরের সকল সদস্যের কথাই মাথায় রাখতে হয়, সবাই সব মাছ খায় না। শোল মাছ ঘরে একজন খায় না, যার কারণে অন্য মাছ সাথে দিয়ে দিলাম যাতে সে ওই মাছটা দিয়ে খেতে পারে। আসলে এটাই তো ফ্যামিলির চিন্তাধারা, যে একজনের সমস্যা হলে আরেকজন যাতে দেখতে পারে। আমার কাছে মনে হয় একটু বেশি জোর না দিলে যদি ভিতরে ভালোভাবে সিদ্ধ না হয়, এই একটা চিন্তা আমার মাথায় কাজ করে। তাই আমার দেখা যায় ঝোলের পরিমাণটা আমি একটু তরকারিতে বেশিই দিয়ে থাকি, পরে অবশ্য ওইটা শুকিয়ে ফেলি। আর সাথে ছিল লাউ শাক ভাজি, যেটা আমার হাজবেন্ডের অনেক অনেক পছন্দের। মানে শীতকাল মানেই তার লাউ শাক লাগবে।